রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আজ হচ্ছে শনিবার, তো সকাল থেকে কাজ করলাম। কালকে তো কাচিনি, সমস্ত কিছু কাচলাম, কেচে কুচে স্নান টান করে আলু মাখা ভাত পেট ভরে খেয়ে আজকে আমরা ফাইনালি যাচ্ছি পুজোর বাজার করতে। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটুকুই তোমার সাথে শেয়ার করবো। এনারা তো খুবই খুশি, তো ওনার দুজনেই বাজার করা। কাল তো মল গিয়েছিলাম, ওদের সাথে কোনো কিছুই পছন্দ হয়নি, তো আজ একটু আসানসোল যাবো ভাবছি। আমার সাথে মেলিনি, কারণ সারাদিন থাকবো না, উড়ে কোন দিকে পড়বে না পড়বে। আজ নিচেই মেলে দিয়েছি জামা কাপড়। এত জামা কাপড় কাচা হয়েছে, কাল তো ঘর ছেড়েছিলাম, তো তারপরে কাল আর কাচা হয়নি আজকে সব। তারপর পর্দাগুলো ঝুলিয়ে ঝুলিয়ে মেলেগুলো শুকিয়ে গেছে, এইগুলাই এখানে মেললাম, থাকবে সারাদিন। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এটা হলো আমাদের মোড় যাবার যে রাস্তাটা। এই রাস্তাটা তোমাদের সাথে আমি প্রায়ই শেয়ার করে থাকি। আর সুন্দর চারিপাশটা বেশ লাগছে, কাশফুল সবুজে ঘাসে ঘাসময়। এখন বৃষ্টিতে ভালোই হচ্ছিল। আর দেখো আকাশটাও বেশ পরিষ্কার আজকে। আর আমাদের মোড়ে যে একটা দুর্গা ঠাকুর হয়, সেখানেরই কিন্তু প্যান্ডেল হয়ে গেছে, দেখে বেশ আনন্দ লাগছে। আর আজকে কিন্তু বীভৎস পরিমাণে গরম, আর রোদটা উঠেছে সেই রকম। তাছাড়া দেখো আমরা বাসে কিন্তু উঠে গেছি। এটা আসানসোল যাবার বাইপাসের বাস, 40 মিনিট মতো লাগে। আর এই পুজোর সময় বাসটা এত ভিড় ছিল যে কি বলবো, জানলা দিকে একদিকে আমরা 3 মা মেয়েতে দাঁড়িয়েছিলাম, তো বাসটাতে একদম পা বাড়াবার মতো জায়গা নেই। আর আজকে কিন্তু বীভৎস পরিমাণে গরম, এত রোদের তাপ, মনে হয় বিকেল দিকে বৃষ্টি হলেও কিন্তু হতে পারে। এখন আমরা তো খাওয়া দাওয়া করে 12টা 12:30টার সময় ঘর থেকে বেরোলাম, এখন 1:45 মতো টাইম হলো, 40 মিনিট মতো লাগে। এবারে নামবো। আর নামবার 10 মিনিট আগে মেয়ে দুটো একটু বসতে পেলো। আর বাসে তো ওরা বাসে চাপলে ওদের গাড়ি কেমন করে, দু বোনেই 40 মিনিট আসতেই ওদের মুখ চোখের অবস্থা খারাপ। আর বাসটা যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় আর গরমও আছে, এবার চলেও এসছে। আর তোমাদের দাদাভাই গেটের সামনে ঝুলতে ঝুলতেই কেটে এলো। এবারে নামবো, ওর জন্য সামনেই দাঁড়িয়ে আছি। তো বাস থেকে নেমে রোডটা ক্রস করেই আসানসোল মার্কেট। এটা হলো আসানসোল বাজার। যারা জানো তারা তো জানোই যে আসানসোল মার্কেট কতটা বড়। কলকাতার পরে কিন্তু আসানসোল মার্কেট পড়ে। আসানসোলে কিন্তু তোমার A to Z যাবতীয় জিনিস তুমি হোলসেল রেটে পেয়ে যাবে। এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায়। আর বাজারটা এত বড়, তুমি কিন্তু ঘুরেও শেষ করতে পারবে না। অনেক অলি-গলি আছে। আমি আসানসোল বাজার অনেকবার এসেছি, তোমাদের সাথে অনেকবার ভিডিও করেছি, কিন্তু দেখবে আমি এই সোজা লম্বা গলিটার ভিতরেই যেতে যাই, কিন্তু আঁকাবাঁকা গলি আরও ভিতর দিকে যে আরও দোকান আছে সেই দিকে কিন্তু আমি যাই না। আর আজকে কিন্তু বললামই প্রচণ্ড পরিমাণে ভিড়, আর সে গরম, আর প্রচণ্ড পরিমাণে ভিড়। এত ভিড়ে, আর পুজো যেহেতু হাতে গোনা আর 1 সপ্তাহ বাকি, সবাই লাস্ট মোমেন্টে কেনাকাটা একদম জোরদার দমে চলছে, জোরদার দামে। আর ভিড়ও খুব। বাজারটা ঘুরছি অনেকক্ষণই হয়ে গেল, এখন 3টে মতো টাইম হলো। টুকটাক দেখছি, কিনছি, কেনাকাটাও করছি। কী কিনলাম না কিনলাম সব কিছুই ডিটেলসে কিন্তু বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাবো। আর কিনছি, ঘুরছি। আর এই হলো দোকানগুলো। আসানসোল মার্কেটটা এইখানে যেহেতু জুতো, তারপরে জামা কাপড় যেগুলো নামে, সেখানে কিন্তু একটু গলির ভিতরে, এইদিকে দোকানগুলো আর এইদিকে ফুটপাতগুলো বসে, তো খুবই ভিড়, মানে একটু জায়গাটা শর্ট। আর ভিড়ও, আজকে তো শনিবার ছুটিও আছে, সেই পরিমাণে ভিড়ও খুব। ওই জন্য ভালো করে আমি ভিডিও করতে পারিনি, কিনবো না ভিডিও করব। আর লোকজন একদম ঠেলে ঠেলে যেতে হচ্ছে, এই পরিমাণে ভিড়। আর দেখো পুজোর আগে কিন্তু কত সুন্দর কালেকশন নেমেছে, ছোট বাচ্চাদের চুড়িদার, জুতো, জামা প্যান্ট, প্রচুর কালেকশন নেমেছে। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর বলছি এটা হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, আর সবাই এখন জোর দমে কিনছে। যাদের যেটা লাগবে সেটা তো কিনতেই হবে। আর পুজো তো বছরে একবার, মা আসছে 4 দিনের জন্য, তো সবাই এখন জোর দমে কেনাকাটি করছে। আর বেশ কিন্তু ভালোও লাগছে। আর এখানে তোমাদের দাদাভাই 10 টাকা করে রুমালগুলো বলছিল, ছোট বাচ্চাটা দিচ্ছিল, তো 4টে রুমাল, এমনি 4টে রুমাল কী করবে, দুটো না, বলছে না ছোট বাচ্চাটা দিচ্ছিল, তো ওই জন্য একবারে 4 জনাকা 4টে রুমাল নিয়ে নিলাম। তো 4টে মতো রুমাল নেওয়া হলো এইখানে ছোট বাচ্চাটার থেকে। রুমাল নিলাম, টুকটাক কেনাকাটি। আর এই মাধুরী দোকানটা, এটা আসানসোলের ছোলা ভাটোরের বহু পুরনো বিখ্যাত দোকান মাধুরী। যারা আসানসোল মার্কেট আনো তারা তো জানবেই। আর ওখানে ছোলা ভাটোরা খেয়েছি। আজকে তো যেহেতু পেট ভরে ভাত খেয়েছি, ওই জন্য আর ছোলা ভাটোরা খেলাম না।
ঘর থেকে ভাত খেয়েছি, এখনও পেট কিন্তু ভরা, কিচ্ছু খাইনি। আমরা যেহেতু চা খেতে ভালোবাসি ওই জন্য এক টাইমই রেস্ট নিয়ে চা খেলাম। আর এখানে মেয়ের চশমা দেখছিলাম, তো দেখো কত সুন্দর পোজ দিচ্ছে। আর মেয়ে দেখো চশমাটা পরে কিন্তু বেশ ভালো লাগছে। আর বড় মেয়েকেও বলছিলাম যে দু বোনে তাহলে দুটো নিয়ে নে। তো বড় মেয়ে দেখছে, পছন্দ করছে, একটু খুঁতখুঁতে টাইপের, এখন বড় হচ্ছে, নিজের পছন্দ করতে শিখেছে। তো ওকেও বলছিলাম নিয়ে নে। তো এখন নিজের মনের মতো নেবে, ওর এখন যেহেতু বড় হয়েছে, পছন্দ করতে শিখেছে, কে কেমন পড়ছে না পড়ছে, কেমন লাগবে না লাগবে এখন বুঝতে শিখেছে। তো আমরা যেটা পছন্দ করে দিচ্ছি সেটা ভালো লাগলে নিচ্ছে, না লাগলে একটু কুতকুতানি হচ্ছে, আমি আরও দেখবো। আর ছোটোটা তো এখন অত কিছু বুঝে না, আমরা দুজনে যেটা পছন্দ করে দিচ্ছি সেটাই নিচ্ছে। ছোটোটার মোটামুটি 3-4টা জামা প্যান্ট কেনা হয়ে গেলে, একটা চশমাও কিনে দিয়েছি। আর এখানে দেখো পুতুল এই লেহেঙ্গাটা পরা ছিল, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর পুজোর আগে এরকম পুজো এমনি সারা বছরই তো কালেকশন সবাই দোকানের লোকগুলো ভালো, কিন্তু পুজোর সময় মানে এমনি নতুন, পুজোর সময় যে নতুন জিনিসটা থাকে সেটাই কিন্তু সারা বছর থাকে আর কি। আর এখানে দেখো জুতো, চটি, তারপরে কোলাপুরি চটি, এখানে ভ্যারাইটিস ছিল, অনেক সুন্দর সুন্দর ছিল। তো বড় মেয়েকে বলছিলাম দেখ নিবি তো, আগের বছর এখান থেকেই নিয়ে গেছিলো জুতোগুলো, এখনও কিন্তু সুন্দর আছে। এরকম কালো কালো যে জুতোগুলো ছিল দেখেইছো, দুগুনে নিয়েছিল, এই বছর কিন্তু সুন্দর আছে। তো এই বছর এরকম বুট টাইপের বলছিলাম নিবি তো নে, জিন্সের প্যান্ট যেহেতু দুটো নিয়েছে। তো দেখছিল এখানে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন ছিল, অনেক সুন্দর সুন্দর জুতোগুলো ছিল। আর বেশ ফ্যান্সি টাইপেরও ছিল, নর্মালও ছিল। দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আর তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, যারা আমার পরিবারের সদস্য, তাদের কি পুজোর বাজার হয়ে গেল অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও। আর কে কোথা থেকে পুজোর বাজার করলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর আমরা তো এখানে যেহেতু আমরা আসানসোল সাইডে থাকি, আমাদের আসানসোল রানীগঞ্জ এই বাজারগুলোই বেশ ভালো লাগে, মানে বাজারগুলো বেশ ভালো। আর আমি আসানসোল থেকে বাজার করতে, রানীগঞ্জ থেকে বাজার করতে সবসময় ভালোবাসি। আর এখানেই জলের বোতলগুলো ছিল, জলের বোতলগুলো কিন্তু খুবই সুন্দর। আর বড় মেয়ে ছোটো মেয়ে দুজনাতেই জলের বোতল দেখেছে, বলছে জলের বোতল। ওর বাবা বলছে এখন তো জলের বোতল নেবার কোনো দরকার নেই, যেহেতু এখন পুজোর সময় ফালতু কোনো দিকে পয়সা খরচা না করে যেগুলো নিতে এসেছি সেগুলো নে। আর আমি এখানে কালারিং সিলভার কালারের চামচগুলো দেখছিলাম, এই সিলভার কালার নয়, গোল্ডেন কালারের। তো তোমাদের দাদা এবার তোমাকে চামচ নিতে হবে না, যদি কালার উঠে যায়, তুমি এখন পুজোর বাজার করতে এসছো, যেগুলো দরকার সেগুলো নাও। তো আমরা ওখানে বোতল চামচ কিছুই নিলাম না। আর এখানে কানের, আর মেয়েরা এসেছি কানের ক্লিপ টিলিপ এগুলো দেখবো না, তা কি আর হয়। এখানে এক জোড়া কানের নিলাম, 30 টাকা দাম নিল, খুব সুন্দর, বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাবো। তো এখন 4টের মধ্যে টাইম হলো, মোটামুটি আমাদের বাজার করা কমপ্লিট। এখানে কলকাতা বাজারের কাছে মলটাতে একটা গেঞ্জি নিলাম, এখানে কলকাতা বাজার লেখা আছে দেখো। তো আর দেখলে তো আসানসোল মার্কেটে কত ভিড় ছিল। তারপরে আমরা যেহেতু ভাত খেয়েছি, খিদে নেই, তো মেয়ে দুটো বলছে কিছু খাবে। ওখানে রাস্তার ধারে এখানে এখানে ধোসা করছিল, ছোলা ভটরা ছিল। আমরা তো কিছু খাবো না মেয়ে দুটোর জন্য, আমরা তো চা খেয়েছি একবার। তারপরে এখানে একটা ঠান্ডা কিনে খাবো, মেয়ে দুটো এখানে ছোলা ভটরা খাবে বলে বসে আছে, বানাচ্ছে। আর ওই যে দেখো রোডটা, দুটো রোড ক্রস করে এখানে আসানসোল বাস স্টেশন। আর আর রোডটা ক্রস করলে বাজার থেকে বেরিয়ে এইরকম খাবারের দোকানগুলো থাকে। তো এখানে একটা দোকানে বসলাম। আর এখানে দেখো ছোলা ভটরাটা দিয়েছে গরম গরম, আর সাথে দিয়েছে চাটনি, ইয়ে আচার দিয়েছে, সস এই আচার দিয়েছে, আর একটু স্যালাড দিয়েছে, আর ঘুগনি দিয়েছে। তো দু বোনে খেতে খেয়ে নেই। তো আমাদের মোটামুটি বাজার করা কমপ্লিট, ওদের দু বোনের খাওয়াও হয়ে গেছে। তো এখানে হলো আসানসোল বাস স্টেশন। তো এখানে প্রচুর পরিমাণে বাস যায়, এদিকে মিনি বাস আছে। তারপরে এই মিনি বাসের পরের আর একটু তুমি সোজা চলে যাবে, এখানে দূরপাল্লার বাসও কিন্তু ছাড়ে এখান থেকে। তো এখানে আসানসোল বাস স্টেশনটাও প্রচুর বড়, সব জায়গার বাস এখান থেকে ছাড়ে। তোমার কলকাতা, আরামবাগ, হুগলি, তারপরে তোমার মুর্শিদাবাদ, মানে অনেক দূরের দূরেরও বাস কিন্তু এখানে ছাড়ে। আর এখানে এগুলো আমাদের যেগুলো লোকাল মিনি বাস সেগুলোই দাঁড়িয়ে আছে। আর আমরা তো বাইপাস ধরে যাব, আমরা তো বাইপাস হয়ে যাব। আর এখানে একটা স্প্রাইটের বোতল কিনলাম, বললাম তো আমরা কিছু খাবো না। আর প্রচণ্ড পরিমাণে গরম, তো এই আসানসোল চিত্তরঞ্জন বাইপাস এই বাসটাতেই যাব আমরা। তো ঠান্ডা খেতে খেতে, আর যাবার সময় যেমন বাসে ভিড়, আস মানে গেলাম তখন বাজার, তখনও বাসে ভিড়, আসছি তখনও দেখো বাসে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর যেহেতু আমরা
বাস স্টেশন থেকে বাসে চাপলাম, ওই জন্য বসতে জায়গা পেয়ে গিয়েছি। আর আসানসোলে দেখো এখানে একটা প্যান্ডেল হচ্ছে, এটা আসানসোল হাউজিং, এখানে একটা দুর্গা প্রতিমা হয়। দেখো প্যান্ডেলও কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর মেলার জন্য কিন্তু নাগরদোলনা টাগরদোলনা সব কিছুই চলে এসছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি রাস্তাতে যেতে যেতেই শেষ করি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর বাজারে কি কিনলাম না কিনলাম বাড়ি যেয়ে ধীরে সুস্থে তোমাদেরকে দেখাবো এবছরের পুজোর বাজার আমি কি কি কিনলাম। তো চলো বাড়ি যেতে যেতে ভিডিওটা শেষ করছি। শুভ বিকেল বন্ধুরা।